নিরাপত্তাহীন ঢাকার রাস্তায় ব্যাটারি অটোরিকশার দাপট। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে আমি ফারিয়া হেসান। বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা সারা দেশে যেন এক আতঙ্কের নাম। দিন কিংবা রাত ঢাকার মূল সড়ক, অলিগলি, এমনকি ফ্লাইওভার সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এই অটোরিকশা। তবে লাখ লাখ এ যানবাহনের নেই কোনো ধরনের বৈধতা। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাটারি অটোরিকশা বানাতে দেওয়া হলেও ছিল না কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের। এসব দুর্ঘটনার দৃশ্য রাজধানী সহ সারা দেশের। কখনো দেখা যাচ্ছে গতির ঝড় তুলতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে অটোরিকশা, কখনো ওভারটেক কিংবা গতির চাপে চাকা খুলে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে বাংলার টেসলা। বৈধতা না থাকলেও দিব্যি চলছে এসব যান। প্রশ্ন উঠছে কিভাবে চলছে, কারাই বা করছে নিয়ন্ত্রণ। দেখা যায় ঢাকার অলিতে গলিতে রাস্তাঘাট কিংবা অন্যের জায়গা দখল করে করেছে অটোরিকশার গ্যারেজ। খোঁজ নিয়ে জানা যায় কেউ কেউ পাড়া মহল্লার বিভিন্ন নেতাদের ম্যানেজ করে চালাচ্ছে এসব গ্যারেজ। কিছু গ্যারেজ আবার খুলে বসেছে খোদ নেতারাই। প্রতিদিন সারা দেশে 40 থেকে 50 লাখ আর ঢাকায় 8 থেকে 10 লাখ অটোরিকশা চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে রাজধানী সহ সারা দেশের হাসপাতালে ভর্তি হন যাত্রী সহ চালকরা। চিকিৎসকরা জানান প্রতিদিন অসংখ্য লোক দুর্ঘটনার কবলে পড়ে আসছে পঙ্গু হাসপাতালে। বিদ্যুতের অপচয় রোধ, জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নে এসব বাহন নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই অচিরেই এসব যানের নিয়ন্ত্রণ প্রয়োজন বলে জানান তারা।